গোপালগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছে এনসিপি। বিস্তারিত জানাতে প্রেস ক্লাবের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, প্রতিবাদ মিছিল বিক্ষোভ সমাবেশ করছে এনসিপি, সেখান থেকে সর্বশেষ কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ টুম্পা। আপনি জানেন যে আজকে বিকাল 5টা থেকে কিন্তু যে ব্রাহ্মণবাড়িয়া যে এনসিপি রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ মিছিল বের করেছে এবং শহরের ট্যাঙ্কের পাড় থেকে এই বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক টিএ রুট সহ প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এই প্রেস ক্লাবের সামনে এসে কিন্তু এখানে তারা প্রতিবাদ সমাবেশও করেছে এবং তারা যে কথাটি বলেছে যে গোপালগঞ্জে যে সন্ত্রাসী হামলাটি হয়েছে, যারা হামলা করেছে তাদের কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এবং তারা বলেছেন যে সারা দেশেই কিন্তু এরকম বিক্ষোভ চলছে এবং তারা কিন্তু তাদের এই বিক্ষোভ মিছিলে কিন্তু শুধু এনসিপি নয়, সাধারণ ছাত্র জনতায় কিন্তু তাদের সাথে এসে যোগ দিয়েছেন। আমি একটু কথা বলতে চাই এখানকার যে একজন কেন্দ্রীয় সংগঠকের সাথে, আসলে কেন আপনারা জানেন গতকাল আমাদের 16তম পদযাত্রার দিনে আমাদের জাতীয় নেতৃবৃন্দর উপর কি নৃশংসভাবে হামলা করেছে। আমরা শুধু একটা মেসেজ মানুষকে দিতে চাই, আওয়ামী ফ্যাসিস্টদেরকে বাহিরে রেখে শান্তিতে রেখে বাংলাদেশ কখনো শান্ত থাকবে না। তারা সবসময় একটা গৃহযুদ্ধ বাজানোর পায়, তারা আগেও করেছে, আমাদের 2000 মানুষকে হত্যা করেছে, বর্তমানে সেম করছে। তো আপনারা কালকে দেখতে পেরেছেন। তো আমাদের মূল চাওয়া হচ্ছে অনতিবিলম্বে সারা বাংলাদেশে চিরুনি অভিযানের মাধ্যমে যত আওয়ামী ফ্যাসিস্ট আসে তাদেরকে গ্রেফতার করতে হবে। বিশেষ করে গোপালগঞ্জে সেই অভিযান চালাতে হবে এবং গোপালগঞ্জকে আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত করে স্বাধীন বাংলাদেশের যেই প্রত্যেকটা জেলা নাগরিক সুবিধা ভোগ করে সেই অধিকার দিতে হবে গোপালগঞ্জবাসীকে। এটা আমাদের। তিনি যেমনটি বলেছেন, আসলে তাদের মূল যে দাবি যে এই যারা এই হামলাকারীদের কিন্তু অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে এনসিপির বিক্ষোভের সর্বশেষ খবর।